নির্বাচনের জন্য প্রস্তুত ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ইতোমধ্যেই দলের ৩৫ নেতা নিজেদের আসন গোছাচ্ছেন। এরই মধ্যে কে কোন আসন থেকে নির্বাচনে লড়বেন তার খসড়া প্রকাশ করেছে দলটি। জানা যায়, অভ্যুত্থানের সামনের সারির নেতাদের কয়েকজন রাজধানী ঢাকায় নির্বাচন করবেন। এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম ঢাকা ১১ আসনে নির্বাচন করতে পারেন। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে প্রার্থী হবেন। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও ঢাকা ১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা ১ আসনে নির্বাচন করবেন বলে শোনা গেলেও এনসিপির সূত্র জানিয়েছে তাকে ঢাকা ৯ আসনে প্রার্থী করা হতে পারে। ঢাকা ১৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করবেন। সরকার ছেড়ে মাহফুজ রাজনীতিতে আসলে ঢাকা ১৮ আসনে প্রার্থী হতে পারেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এস.এম. শাহরিয়ার ঢাকা ৫ আসনে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ঢাকা ৯ এবং সংগঠক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা ১ আসন থেকে লড়তে পারেন। সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ আসনে প্রার্থী হবেন। যুগ্ম সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে চাঁদপুর ৫ আসনে কিংবা ঢাকায় দেখা যেতে পারে। যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির লক্ষ্মীপুরে নির্বাচন করতে পারেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি কাউমি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে, যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অনিক রায় হিন্দু অধ্যুষিত সুনামগঞ্জ ২ থেকে নির্বাচন করবেন। যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস মৌলভীবাজার থেকে নির্বাচন করবেন। যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন পটুয়াখালী ২ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান গাজীপুর ১ আসনে প্রার্থী হতে চান। যুগ্ম সমন্বয়কারী আরিফুর রহমান তুহিন ঝালকাঠি ১ আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কুড়িগ্রাম ১ আসনে নির্বাচনে অংশ নেবেন যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। আরেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার নির্বাচনী প্রস্তুতি হিসেবে নরসিংদীতে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করবেন। টাঙ্গাইল ১ মধুপুর আসনে নির্বাচন করবেন মুখ্য সংগঠক অলিক মৃগ। যুগ্ম মুখ্য সমন্বয়ক ভীমপাল্লী ডেভিড রাজু খুলনা ১ এবং নওগাঁ আসনে কৈলাস চন্দ্র রবিদাস নির্বাচন করবেন। যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান চুয়াডাঙ্গা ১, আবু সাইদ সুজাউদ্দিন কক্সবাজার। যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল ৩, মেজর আব্দুল্লাহ মাহমুদ খান গাজীপুর ৩, মুখ্য সংগঠক আবু সাইদ লিওন নীলফামারী ৩, যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু বরিশাল ৫, সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল ভোলা ৪ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অর্পিতা সেমা দেব ও এহতেশাম হক সিলেটে, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া ১, হাসান আলী চট্টগ্রাম ১৪, নির্বাহী সদস্য ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা ২ আসনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রার্থী নিয়ে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অনেকেই স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য এবং সম্মানিত, অনেকেরই নিজ নিজ এলাকায় জনসমর্থন রয়েছে। এখনও সারা দেশে এনসিপি বিস্তৃত নয়। বিস্তৃতি ঘটলে আরও অনেকেই যুক্ত হবেন। ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন যেসব মানুষ, তারাও যুক্ত হবেন এনসিপিতে। বিচার ও সংস্কার শেষে তাদের সবাইকে নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন এনসিপি। শারমিন নিশু, ঢাকা পোস্ট।